এবার সাগরপাড়ার যে খবরে চোখ রাখবো, মাত্র 30 টাকার লটারি কেটে কোটিপতি নওদাপাড়ার যুবক। একদমই ঠিক শুনেছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, ডিয়াল লটারিতে 1 কোটি টাকা পেয়ে আনন্দে আপ্লুত অনুপ মণ্ডল সহ পরিবারের লোকজন। আর এতে খুশি হবে নাই বা কেন? 1 কোটি টাকা! এই লটারি খেলায় অনেকেই জমি জায়গা বিক্রি করে পথের ভিখারি হয়ে ঘুরছে, আবার ঠিক এই লটারিতেই রাতারাতি কোটিপতি হয়ে বড় বড় বাড়ি করেছে অনেকেই। ঠিক এমনই কোটিপতির সন্ধান পাওয়া গেল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার নরসিংপুর নওদাপাড়ার যুবক অনুপ মণ্ডল। তখন ভাবলাম উপরওয়ালার আশীর্বাদে আমার ভাগ্যে ফার্স্ট প্রাইজ একটা হয়েছে। আমারও আশা ছিল উপরওয়ালা কোনোদিন না কোনোদিন আমাকে একটা ফার্স্ট প্রাইজ দিবে। জানা যায়, গতকাল রাত্রে 8টার লটারিতে প্রথম প্রাইজ পায় নওদাপাড়ার যুবক অনুপ মণ্ডল। প্রতিদিনের মতন সেদিনও লটারির কাটতে গিয়েছিল নওদাপাড়ার বাজারে নিমাই মণ্ডলের লটারির দোকানে। টাকা দিয়ে লটারি কেটে সেই লটারি রেখে যায় নিমাই মণ্ডলের কাছে। তারপরেই যখন জানতে পান তিনি সেই লটারিতে 1 কোটি টাকা বেঁধেছে, কোটিপতির মালিক তখনই সঙ্গে সঙ্গে নিয়ম মণ্ডলের কাছে উপস্থিত হয়ে যান অনুপ মণ্ডল। তারপরে আনন্দে আত্মহারা হয়ে যায় অনুপ মণ্ডল সহ পরিবারের লোকজন। অনুপ মণ্ডল এবং নিমাই মণ্ডল দুজনেই সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, নিজেদের সংসার বাঁচিয়ে তারপরে লটারি কাটুন। বাড়িতে সাংসারিক অশান্তি করার পরে লটারি না কাটাই ভালো। আপনাদের মতামত অবশ্যই জানান। সাগরপাড়া থেকে রাসেল শাহর রিপোর্ট, M.Story বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। তখন ভাবলাম উপরওয়ালার আশীর্বাদে আমার ভাগ্যে ফার্স্ট প্রাইজ একটা হয়েছে। আমারও আশা ছিল উপরওয়ালা কোনোদিন না কোনোদিন আমাকে একটা ফার্স্ট প্রাইজ দিবে। আচ্ছা, আপনি কি এটা কন্টিনিউ কাটতে থাকতেন? আমি কন্টিনিউ কাটতে থাকতাম। এটা সব সংসারই হয়, শুধু আমার সংসার না। সংসারে কিরকম বাধা পড়েছিল বাড়িতে? আমার সংসারে বাধা পড়ে, ছেলে থেকে মেয়ে থেকে সবাই মানা করে, বউ মানা করে লটারি কেটো না কেটো না। পরিবারের লোকজন কেমন খুশি? পরিবারের লোকজন খুশি, প্লাস পরিবার থেকে চাপ সৃষ্টি যে আর জন্য লটারি কাটা না হয়। সাধারণ মানুষ আছে, তাদের জন্য কি বার্তা দিবেন? সাধারণ বার্তা হিসাবে আমি যেভাবে লটারি কেটেছি তাতে আমি এটাই বলবো যে না, এইভাবে লটারি কাটা না হয়। তাহলে আমি যেভাবে লটারি কেটেছি এইভাবে কাটলে নিশ্চয় হয়ে যাবে। আর বর্তমানে যা লটারির পরিস্থিতি তাতে লটারি কাটা অ্যাকচুয়ালি ঠিক না, কিন্তু আমার একটা জেদ ছিল যে উপরওয়ালা কোনোদিন আমাকে একটা 1 কোটি দিবে। সেই হিসাবে আমি জেদটা পূরণ করেছি, উপরওয়ালাও সাহায্য করেছে, তার জন্য আমার কোটিটা হয়েছে। তাই বলে যে সবারই 1 কোটি হবে এমন কোনো কথা না, কারণ লটারি কন্ডিশন খুবই খারাপ। বাই চান্স কোথায় একটা পুরস্কার হলো এই। আনসিরিজ না সিরিজ হয়েছে আমি জানি না, তো কী কিসে মানে ফ্যাক্টস আসলো, মানে জানতে পারলাম যে হ্যাঁ 1 কোটি টাকা হয়েছে। আমাদের রয়্যাল লটারির নাম্বারে উঠেছে, তার সঙ্গে আমার নাম উঠেছে, নিমাই মণ্ডল। উনি কেটেছিল, আমার কাছে রেখে গিয়েছিল। দিয়ে উনি যখন জানতে পারে যে ওনার ফার্স্ট প্রাইজ হয়েছে, তখনই ও চলে আসে আমার কাছে, আর উনিটা আমি ওকে ট্রান্সফার করে দিই। লটারি বিক্রি করেই সব কিছু চালাচ্ছি। সাধারণ মানুষের জন্য কি বলবেন একজন বিক্রেতা হিসেবে? সাধারণ মানুষের জন্য আমি এটাই বলবো যে আমাদের যেই মানে লটারি বিজনেসম্যান, এটা একমাত্র ব্যবসা চলছে। এটা মানে সাধারণ মানুষকে এটাই বলবো যে আপনারা সংসার খরচ আয় ব্যয় সব হিসাব করে আপনারা যে মোড়ে ঘাটে আসেন 30 টাকা 60 টাকা খরচ হওয়ার জন্যই স্বাভাবিক, সেটাই বলবো যে 30-60 টাকার মাধ্যমে আপনারা লটারি কাটেন। আপনারা অনেক আমি শুনেছি যে অনেক ঋণ করে লটারি কাটে, অনেক কিছু বন্ধ করে রেখে লটারি কাটে। এটা অন্যায়, এটা করা ঠিক না। আমি এটাই বলবো, আশা করি।